এই মহিলাটা বলছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নামে একটা দুর্নীতি বার করতে পারেনি এতদিন এই সরকার, তার নামে কিনা বলছে যে তার মুন্ডু কেটে ফুটবল খেলবে। এবার ওর গদ্দান কাটবো আর ফুটবল খেলবো, আগেই বলে দিয়েছিল। শুভেন্দু বাবু, আপনি কি এই কথাগুলো দেখতে পান না, নাকি এগুলো শুধুমাত্র একটা পার্টির বলে ছেড়ে দেয় না? কিন্তু আপনি বুঝতে পারছেন না, তিনি একজন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, গত 15 বছর আমাদের রাজ্যটাকে শাসন করেছে। আজকে আপনার দলের লোক বলে আপনি কি ছেড়ে দেবেন এগুলোকেও কিন্তু ধরা দরকার। সে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক আর যাই হোক, একজন সাধারণ মানুষেরও যদি সে বলে যে মুন্ডু কেটে ফুটবল খেলবো, কেন বলবে সেই ধরনের কথাবার্তা? সে কি দোষ করেছে যার জন্য তাকে এই ধরনের কথাবার্তা বলতে হবে? সে কি আসামি নাকি কোনো দুর্নীতিতে তার নাম আছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যে এখন আইনের শাসন চলছে। দেখুন একটু। আমি প্রমাণ করে দেব, ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবার শেষ কথা বলে না। আচ্ছা, এই আইনটা কি শুধুমাত্র মুসলিমদের জন্য? আচ্ছা, তোমরা কি জানো যে মুখ্যমন্ত্রী এমন কথা কেন বলছে? তার কারণ হচ্ছে হুমায়ুন কবির এই ধরনের কথাবার্তা বলেছে। একটুখানি দেখুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা। হুমায়ুন কবির কি বলছেন? হুমায়ুন কবির বলছেন আমরা যদি মাঠে নামি মুসলিমদেরকে নিয়ে, তাহলে এই বিজেপির পতাকা ধরার লোক থাকবে না। বুঝতে পেরেছো? দেখুন, এই হুমায়ুন কবির কিন্তু আমি একেবারে পছন্দ করি না। ঠিক তেমনই শুভেন্দু বাবু, আপনি যে হুমায়ুন কবির আজকে এই ধরনের কথা বলেছেন বলে আজকে আপনি প্রশ্ন তুলেছেন, কিন্তু আমি আপনাকে আরো ভিডিও দেখাতে পারি যেখানে হিন্দু সম্পাদক, এবং শুধু হিন্দু নয়, শুধুমাত্র হিন্দু নয়, তারা হচ্ছে যে আপনার দলেরই লোক। দেখুন কি বলছে একটু। যদি হিন্দুরা মাঠে নামে, এই মুসলিমদের বাংলাদেশে পালাতে হবে, কেউ এখানে থাকতে পারবে না। প্রয়োজন পড়লে প্রত্যেকটা হিন্দু মানুষ অস্ত্র তুলে নেবে। কি বলছে শুনতে পাচ্ছ? এই মুসলিমদেরকে বাংলাদেশে পালাতে হবে। কেন? কোন মুসলিমদেরকে বাংলাদেশে পালাতে হবে বলছে? শুধু তাই নয়, প্রয়োজনে হিন্দুদেরকে হাতে অস্ত্র তুলতে হবে। দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে। মানে এটা আইন ভঙ্গ হচ্ছে না? এটা কেমন আইন ভঙ্গ হচ্ছে না একটুখানি বলুন তো শুভেন্দু বাবু। এই ভিডিওটাই শেষ নয়, এখনো আছে আরেকটা, একটুখানি দেখতে হবে প্লিজ, একটুখানি দেখতে হবে এই ভিডিও। 100 বুলডোজার আসছে, সব ঘুরিয়ে দিয়ে যেরকম করেছে গুজরাটে, সেরকম আমাদের বাংলাতেও হবে। আর এই মুখ্যমন্ত্রী যে চটি চাটছিল, চটির নিচে করে দিয়েছি আমরা বাঙালিরা। এবার ওর গদ্দান কাটবো আর ফুটবল খেলবো, আগেই বলে দিয়েছিলাম। যদি গদ্দান থাকে তাহলে তিয়ার জেলে পাঠিয়ে দেবো। আর চলবে না। ওর মতন নির্লজ্জ ছোট লোক, বেহা মহিলা আমাদের এই পশ্চিম বাংলায় চাই না আমরা, সেই জন্য ওর জবাব। দেখুন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এই ধরনের কথাবার্তা বলছে। কি বলছেন? যে গর্দান কেটে ফুটবল খেলবো। আচ্ছা, প্রশ্ন এগুলো যেগুলো কি আইনের ভিতরে? প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি আমাদের রাজ্যটাকে গত 15 বছর শাসন করেছেন, তাকে এই ধরনের কথাবার্তা কিভাবে বলতে পারে? এটা আইনের বাইরে কথা হচ্ছে না নাকি শুভেন্দু বাবু? দেখুন, এই যে কথাটা বলছে যে গর্দান কেটে মানে মুন্ডু কেটে ফুটবল খেলবো, এটাও কিন্তু আইনের তোরেই। তাই এটারও একটা বিচার হওয়া দরকার শুভেন্দু বাবু। আর শুধু তাই নয়, যদি এমনটা হতো যে মুখ্যমন্ত্রী দুর্নীতিবাজ, মুখ্যমন্ত্রী চুরির সঙ্গে যুক্ত, আজকে আপনার সরকারের কম বেশি 2 মাস হতে চলেছে, 2 মাস হয়েও গেছে, আপনি কি প্রমাণ করতে পেরেছেন? ইডি তো পাঠিয়েছিলেন যখন দিল্লিতে ছিল, সেটা নিয়ে আমি বলেছি, কিন্তু মমতা ব্যানার্জি কি দুর্নীতি, কোনো চুরি, কোনো কাজে কি মমতা ব্যানার্জিকে তুমি প্রমাণ করতে পেরেছো যে এটার সঙ্গে যুক্ত আছে? না, পারোনি। কিন্তু তবুও সেই মমতা ব্যানার্জিকে এই ধরনের কথাবার্তা বলছে আপনার দলেরই নেত্রী একজন। আইনের বাইরে কথা বলছে না, এগুলো আইনের ভিতরে। এগুলো কেমন ধরনের আইন আপনার মানে বুঝিয়ে বলুন তো শুভেন্দু বাবু। দেখুন, আমি কিন্তু হুমায়ুন কবিরকে একেবারে পছন্দ করি না বন্ধু, কারণ ও সবসময় এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে। আর শুধু আমি এই জন্যই বলছি না যে হুমায়ুন কবির মুসলিম বলে, মনে রেখে দিও হুমায়ুন কবিরকে আমি পছন্দ করি না, কারণ সে সমাজের ভিতরে এই ধরনের বাজে বাজে কথা অনেক সময়ই বলেছে, এর আগেও কিন্তু বলেছে। দেখুন, আমি এই কথাটা এই জন্য বলছি, তার কারণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে এখন আইনের শাসন চলছে, আমি কিন্তু এই ধরনের কথা বরদাস্ত করব না। মনে রাখুন, এইটাই তার শেষ কথা। কিন্তু আমি বলছি যে শুধুমাত্র তাকে কেন ধরবেন? এই ধরনের মানুষ আরো আছে, আমি তোমাদেরকে যে ভিডিওগুলো দেখালাম, এদেরকে কেন ধরা হবে না? কিন্তু এই ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজের জন্য প্রচুর খারাপ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাই আমরা সবাই মিলে চেষ্টা করবো এই ধরনের মানুষকে, শুধু একটা ধর্মের নয়, সমস্ত ধর্ম বলুন আর যাই বলুন, এর কোনো ধর্ম টর্ম হয় না, এরা শুধুমাত্র গদির লোভ। হ্যাঁ, এই ধরনের মানুষ কিন্তু অনেক আছে। এই ধরনের মানুষকে চিহ্নিত করে এদেরকে কিন্তু জেলে ভরতে হবে। এই ধরনের মানুষ আমাদের সমাজের জন্য ভালো নয়, কারণ এই ধরনের মানুষ কিছু মানুষের ভেতরে শুধুমাত্র এই উস্কানিমূলক কথাবার্তা দিয়ে সমাজটাকে নোংরামো করে। শুভেন্দু বাবু ঠিকই বলছেন যে আইনের শাসন চলছে, খুবই ভালো
কথা, কিন্তু শুধুমাত্র তাকে নয়, আরো এরকম আমি জেগে দিচ্ছি, এদেরকেও কিন্তু ধরতে হবে, এদেরকেও আপনার হুঁশিয়ারি দিতে হবে। আগামী দিন যেন এই ধরনের কথাবার্তা না হয়। পশ্চিমবাংলা শুধুমাত্র শিক্ষার দিকে এগোবে এবং উন্নতির দিকে এগোবে। আপনি যে আইনগুলো করেছে খুবই সুন্দর, গুন্ডা দমন যে আইনটা করেছে খুবই ভালো, কিন্তু মনে রাখবেন সাধারণ মানুষের যেন সেখানে অসুবিধা না হয়। সেখানে শুধুমাত্র এই গুন্ডাদেরকে ধরতে হবে, কারণ এইগুলোকে কন্ট্রোল করলে আমাদের রাজ্যে শিল্প আসবে, যেখানে তোলাবাজের সমস্যা থাকবে না, সেখানে শিল্প আসতে চাইবে অবশ্যই। এটা আমি সত্যি খুবই সুন্দর লাগছে। সুমনবাবু, আপনাকে এটা মাথা রাখতে হবে যেন সাধারণ মানুষের, আর আমাদের রাজ্যে আমরা চাই যে শিল্প আসুক, মানুষের কাজ পাক, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি অনেক অনেক যারা হকার ছিল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, যার ফলে কিন্তু তারা কাজ হারিয়েছে। যদি আমাদের রাজ্যে শিল্প আসে তাহলে কিন্তু কাজ পাবে, তাই এটা কিন্তু খুবই ভালো। ধন্যবাদ তোমাদের সবাইকে, সকলে অনেক ভালো থাকবেন।